हेलो फ्रेंड्स, वेलकम टू टेक्निकल यूट्यूब। जी बंधुरा तुम्हारे जो आज आरेकटी प्राइमारी गुरुत्वपूर्ण क्लास नहीं चले एसेছি। 10 तारीख जो डिसेम्बर मासे 10 तारीखे परीक्षा रही है बंधुरा, যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আর যেগুলো পড়েছো বা প্রিপারেশন নিয়েছো সেগুলোকে বারবার রিভাইজ করবে, কেননা পরীক্ষার সময় গুলিয়ে ফেলার চান্স কিন্তু প্রবল রয়েছে। গুলিয়ে যাতে না ফেলো এর জন্য আগে থেকে কি নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে, বারবার রিভাইজ করবে এবং প্র্যাকটিস করবে যত পারো। আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। ডিটেলসে ক্লাস করা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো রয়েছে, থিওরি ক্লাস এবং পেডাগজি ক্লাস। সুতরাং আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক বাটন প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করবে। চলো দেখে নিই আজকে ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে। আজকে আমরা ক্লাসটি করাবো বেঙ্গলি পেডাগজি ক্লাস। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে বন্ধুরা? ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে বন্ধুরা? ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এ কথা বলেছিলেন কে বলেছিলেন বন্ধুরা? এই কথাটি কি কি অপশানগুলো রয়েছে? মহিষ পতঞ্জলি, লর্ড সুইট, লর্ড মেকলে না জেন পিয়াগে? তাহলে এই যে মনোবিদগুলো রয়েছে এদের মধ্যে কে এটি বলেছেন? কেননা শিশুরা যখন ফার্স্ট সে যে ভাষা শিখে তখন কি হয়, তখন তারা কথা বলতে শিখে, তখন থেকে কি তারা ভাষা শিখতে শুরু করে, তো সেখানে কি কোনো ব্যাকরণের প্রয়োজন হয় না। তাহলে এটি কে বলেছিলেন? জেন পিয়াগেট। তাহলে এটা ভালো করে মনে রাখবে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা ভাষার বিভিন্ন প্রশ্ন ও সংশয় আপনার সামনে হাজির করে, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? এটা কাদের ক্ষেত্রে কোশ্চেন করা হয়েছে? শিক্ষকদের ক্ষেত্রে, যারা ক্লাস নেই, যারা টিচার রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা করা হয়েছে। বলেছে কি বিভিন্ন প্রশ্ন ও সংশয় আপনার সামনে হাজির করেছে, মানে কি যে বিষয়টা পড়াচ্ছে সেখানে কি বুঝতে পারেনি, সে বিষয়ে যে টপিকে জিজ্ঞেস করছে এবং কি তার সেই ধারণাটা ক্লিয়ার হয়নি, সংশয় প্রকাশ করছে, তখন কি শিক্ষককে জিজ্ঞেস করবে। তাহলে কি কি করতে হবে একজন শিক্ষককে? আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। এটা করবেন না কি করবেন? আপনি তাদের প্রশ্ন ও সংশয় লিখে নেবেন এবং পরের দিন তা দূর করবেন। আপনি তাদের বই থেকে পড়ে নিতে বলবেন এবং পরে আলোচনার মাধ্যমে তাদের সংশয় দূর করবেন ও প্রশ্নের উত্তর দেবেন। আপনি ওইসব ছাত্রদের বিস্তার করে অনুশাসন বজায় রাখতে বলবেন। তাহলে একজন শিক্ষকের করণীয় কি, সে কিভাবে বোঝাবে এবং কি বলবে এইরকম যদি প্রশ্ন করে ছাত্রীরা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে বন্ধুরা? আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। যে বন্ধুরা এক্সপার্ট যদি টিচার হয়, সে কি বিষয়ে পড়াচ্ছে তার সম্পূর্ণ ধারণা থাকবে অবশ্যই, না হলে সে কি পড়াতে আসবে না। তো যেরকম টাইপের কোশ্চেন করুক না কেন, একটি ছাত্র সে উত্তর দিতে প্রস্তুত থাকবে বা তৈরি থাকবে তৎক্ষণাৎ, মানে কি সেই সময়ই তাদেরকে সেই সংশয়টা দূর করে দিবে এবং প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রীদের কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? যে বন্ধুরা যে কোনো বিষয় সমস্ত কিছু মুখস্থ করে থাকে না, কিছু কি প্র্যাকটিক্যালে বাস্তবের সাথে মিলিয়ে পড়াশোনা করলে বা অঙ্ক মুখস্থ করে কিন্তু কখনোই মনে থাকে না বা পরীক্ষায় পাস করা যায় না। অঙ্ক কি সবসময় প্র্যাকটিস করতে হয় এবং খাতা পেন নিয়ে সেখানে সূত্র অ্যাপ্লাই করতে হয় সমস্যা সমাধানের ক্ষেত্রে, তার ফলে কি সেটা সমাধান হয়। তাহলে কি কি অসুবিধা ঘটে ছাত্রীদের? তাদের মেধার বিকাশ হয় না, তাদের আত্মবিশ্বাস শেষ হয়ে যায়, তারা শ্রেণী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারা প্রকৃতির গভীর চিন্তা করতে পারে না। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে বন্ধুরা? কি ক্ষতি হতে পারে একজন ছাত্রর? তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। যে বন্ধুরা তারা ডিটেলসে যে কোনো বিষয় যে কোনো সাবজেক্ট তারা ডিটেলসে না পড়ার ফলে কি তাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে না এবং কি অভ্যন্তরীণ ভিতর থেকে যদি কোশ্চেন আসে সেই চ্যাপ্টারে সেখান থেকে অ্যান্সার লিখতে পারবে না। তার পরবর্তী কোশ্চেনে কী রয়েছে? ভাষা শিক্ষায় প্রস্তাবনামূলক ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি একটি সুবিধা হলো কি? ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতির কী কী সুবিধা রয়েছে? এখানে কী কী অপশন রয়েছে? ছাত্রদের গৃহকার্য করতে হয় না, ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না, শ্রেণীকক্ষের মধ্যে অনুশাসন বজায় থাকে, স্বল্প সময়ের মধ্যে ছাত্ররা অনেক বেশি শিখতে পারে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী যাবে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না। কার ফলে? এই প্রস্তাবনামূলক পদ্ধতির ফলে। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে?
অভিব্যক্তি ও মতের ড্যাশ হলো ভাষা সবচেয়ে ভালো মাধ্যম। কোনটি ভাষা সবচেয়ে ভালো মাধ্যম সেটা কিন্তু জানি, যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কি আসবে? প্রচার, প্রোপাগেশন, সংগ্রহ, কালেকশন, বিনিময়, এক্সচেঞ্জ, উপরোক্ত সবগুলি। তাহলে কোনটা সব থেকে ভালো? কি ক্ষেত্রে? অভিব্যক্ত মতে ভাষা সবচেয়ে কোনটা মাধ্যমটা ভালো? সেটা হচ্ছে বিনিময়। বিনিময় বা এক্সচেঞ্জ, কথোপকথনের মাধ্যমে কি সেটা আদান প্রদান হয় একজনের সাথে আর একজনের। এর ফলে কি সব থেকে ভালো মাধ্যম হচ্ছে এটাই, বিনিময় বা কি এক্সচেঞ্জ। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে? একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন কোনগুলো? জিয়া বন্ধুরা, কোনটি শেখা প্রয়োজন একজন ভারতীয় শিশুর ক্ষেত্রে বলেছে? মাতৃভাষা, মাতৃভাষা এবং একটি আঞ্চলিক ভাষা, মাতৃভাষা এবং ইংরেজি, যে কোনো 3টি ভাষা। তাহলে কয়টি ভাষা শেখার প্রয়োজন রয়েছে শিশুদের, ইন্ডিয়ান শিশুদের? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে? যে কোনো 3টি ভাষা শেখা জরুরি। কেননা বাইরে গেলে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে একটা বাংলা ভাষা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা ভাষা রয়েছে। হিন্দু ভাষা রয়েছে, হিন্দি ভাষী রয়েছে, আসামি রয়েছে, নেপালি রয়েছে, ইংলিশ মিডিয়ামে ইংলিশ রয়েছে। হিন্দিটা কি আমাদের ইন্ডিয়া বেশি পরিচালিত, সুতরাং বাংলা, ইংলিশ এবং হিন্দি জানলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে, যে কোনো কোথাও গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে? একটি অন্তর্ভুক্ত ইনক্লুসিভ শ্রেণীকক্ষের ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো কি? তাহলে কি করে ভাষা শেখা যাবে? কোথায়? একটি শ্রেণীকক্ষে। তাহলে শ্রেণী উপযুক্ত ভাষা শিক্ষার প্রতিবেশের উন্নতির অভাব, উপযুক্ত শিক্ষায় সামগ্রীর অভাব, ছাত্রীদের ক্ষমতা, বর্ণ সংকরতা, হিটেরোজেনেটিভ। তারপরে কি রয়েছে? ছাত্রীদের আগ্রহের অসমতা। তাহলে কি কারণে ভাষা শিখতে পারে না একটি শ্রেণীকক্ষে ছাত্রীরা? তাহলে কোন কারণটা উপযুক্ত? এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে? উপযুক্ত ভাষা শিক্ষার পরিবেশ উন্নতির অভাব, মানে সেখানে কি ভালো করে শেখানো হয় না, টিচাররা কি করে? গাফিলতি করে, এর ফলে কি এটা ঘটে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি আসে। তাহলে কোনটা লক্ষ্য নয়? কি অপশনগুলো কি রয়েছে? ভাষা তত্ত্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান পাওয়া, উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন, ভাষায় বিভিন্ন ধরনের লেখার বিষয়ে জ্ঞান অর্জন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন। এটা কি মাতৃভাষা শিক্ষার জ্ঞানের লক্ষ্য নয়। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? জিয়া বন্ধুরা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন আমরা আগেও পড়িয়েছি। তাহলে কি হয়ে যাবে কোনটা? নির্বাচন, সিলেকশন পদ্ধতি, আগ্রহ, ইন্টারেস্ট পদ্ধতি, প্রেরণা, মোটিভেশন পদ্ধতি, না উপরোক্ত সবগুলি। তাহলে কোনটা শিক্ষণ পদ্ধতি? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে উপরোক্ত এই সবগুলি হচ্ছে কি একটি শিক্ষণ পদ্ধতি। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? ভাষা শিক্ষার শ্রব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযুক্ত তা হলো কি? জিয়া বন্ধুরা, ভাষা শিক্ষার মানে শ্রব্য মানে শোনার যে দৃশ্য সামগ্রী যে কারণে উপযুক্ত তা হলো কি? সঠিক উচ্চারণ, সঠিক লেখা, সঠিক পড়া, না উপরে কোনটি নয়। তাহলে কোনটা হয়ে যাবে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণ করে যদি একজন টিচার না ক্লাস নেয় তাহলে কি তারা ভালোভাবে বুঝতে পারবে না, এবং কি সেটা ভালোভাবে স্পষ্টভাবে তার কানে গিয়ে পৌঁছাবে না। সেটাই বলেছে এখানে শ্রব্য দৃশ্য। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? প্রতিকারযোগ্য রিমেডিয়াল শিখন একটি পদ্ধতি, যা হলো কি? কোন পদ্ধতিটি এটা? রেমিডিয়াল শিখন পদ্ধতি সমস্যা চিহ্নিতকরণের মাত্রাকে বাড়িয়ে দেয়, সমস্যা দূর করায় সফলতা প্রদান করে, না কোনটি? অগোছালোভাবে উপস্থাপন করে, সমস্যার প্রতি ভাষানীতির জ্ঞান সরবরাহ করে। তাহলে কোনটা করে? এই পদ্ধতির মাধ্যমে কোনটা করা হয়? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? সমস্যা দূর করায় সফলতা প্রদান করে এই পদ্ধতির মাধ্যমে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা? আমরা দেখে নেব ভাষায় দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? জিয়া বন্ধুরা, যে কোনো ভাষা শিক্ষার জন্য কোনটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে? সঠিক উচ্চারণে পাঠ করা,
পাঠ্যপুস্তকের একদম শেষ দেওয়া পাঠ্য বিষয়ভিত্তিক অনুশীলনগুলি সমাধান করা, যথাযথ অ্যাকুরেসি এবং সাবলীলতার ফ্লুয়েন্সি বিকাশ, সস্তা অথবা বিনামূল্যে শৈক্ষিক উপকরণের ব্যবহার। তাহলে কোনটার ব্যবহার করতে হবে? সঠিক ভাষা মাতৃভাষা শেখার জন্য কোনটা বেশি গুরুত্ব দিতে হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে? যথাযথ অ্যাকুরেসি এবং সাবলীলতার বিকাশ, মানে কি কঠোর পরিশ্রম করতে হবে সেই ভাষাটা শিখতে গেলে, এবং কি ছোট থেকে তাদেরকে ট্রেনিং দিতে হবে, ভালো করে শিক্ষা দিতে হবে। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে? একজন সফল ভাষা শিক্ষক কি করবেন? যে বন্ধুরা তাদের করণীয় কি? শিক্ষকের কথা বলার সময় টকিং টাইম বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবেন, দলগত বা যৌথ কর্ম কমিয়ে দেবেন। তাহলে কোনটা করবেন একজন সফল শিক্ষক ভাষা শিক্ষার ক্ষেত্রে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে? শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন। জি বন্ধুরা, শিক্ষার্থীদের যে কোনো প্রশ্ন করবে বা ই করবে, কোনো কিছু জিজ্ঞেস করবে, তখন কীরকম অ্যান্সার দিচ্ছে, সে কী বলতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে বন্ধুরা, আমরা দেখে নেব। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ নিচের কোন দুটি শিক্ষণের জন্য অত্যাবশ্যক উপাদান? যে বন্ধুরা এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোন দুটি উপাদান সব থেকে অত্যাবশ্যক, মানে কি জরুরি? তাহলে বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল বা ক্লাসরুম, পঠন বা সিও, রিডিং বা সেলফ, সাক্ষরতা ভাষা, লিটারেসি বা ল্যাঙ্গুয়েজ, সিও সঙ্গীত, সেলফ বা পে। তাহলে এখানে কোন দুটি উপাদান সব থেকে কার্যকরী বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে সাক্ষরতা ও ভাষা, লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ। যদি সাক্ষরতা মানে কি লেখা সে যদি না জানে এবং ভাষা বলতে যদি না পারে, তাহলে কি শিক্ষার কোনো দামই নেই বা মূল্যই নেই। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে? উৎস হিসেবে বহুভাষিকতা মাল্টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কী বোঝায়? জি বন্ধুরা এখানে যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে কী বোঝায়? অধিক ভাষা শিখন, শিশুর ভাষার প্রতিটি শব্দের সমান জোর দেওয়া, পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিক্ষণ, একটি কৌশল স্ট্র্যাটেজি হিসেবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার। তাহলে কোনটা কি বোঝায় বন্ধুরা? এটার দ্বারা উৎসাহ হিসেবে বহুভাষিকতা কি বোঝায়? একটি কৌশল স্ট্র্যাটেজি হিসেবে শিক্ষার্থীর ভাষার ব্যবহারকে বোঝায় এর মাধ্যমে। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে আমরা দেখে নেব। কী রয়েছে? অঙ্কিত তোমার ক্লাসে একটি দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী, ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে? যে বন্ধুরা একজন টিচারের ক্ষেত্রে এই প্রশ্নটা করা হয়েছে। দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা করাচ্ছি এবং প্রত্যেকটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। শুধু সমস্ত কিছু কি ভাষা শিক্ষা নিয়ে এবং শিশু শিক্ষা নিয়ে কিন্তু আমাদের ক্লাসটা, এই ক্লাসে যে কোশ্চেনগুলো করা আমরা প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং ভালো করে মনোযোগ সহকারে করবে। তাহলে এখানে কি করণীয় রয়েছে কার ক্ষেত্রে? শিক্ষা টিচারের ক্ষেত্রে। তাহলে কী রয়েছে অপশানগুলো? বিভিন্ন ধরনের কর্মপ্রকল্প, ওয়ার্কশিট, অভ্যাসের উপর জোর দেবে, তোমার শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণ ব্যবহার করবে। কোনটি? নানা ধরনের অঙ্গভঙ্গি, গেস্টার এবং দৈহিক ভাষার বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলি স্পর্শ ও অনুভব করবে। তাহলে কার ক্ষেত্রে? একদিন দৃষ্টি শক্তিহীন ছাত্রীর ক্ষেত্রে কি করণীয় কর্তব্য রয়েছে একজন শিক্ষকের, সেটা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছে। তাহলে শিক্ষক কীভাবে তাকে শিক্ষা দান করতে পারে, যারা চোখে দেখতে পায় না তাদের ক্ষেত্রে বলেছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে? সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলি সব স্পর্শ ও অনুভব করাবে। যে বন্ধুরা কি বলতে চাইছে একজন শিক্ষক সেটা উচ্চারণটা স্পষ্টভাবে করবে এবং সেই সম্বন্ধে কি ডিটেলসে তাকে অন্যান্য ছাত্রদের তাকে বেশি টাইম দিতে হবে, সে কি বলতে চাইছে সেটা ভালোভাবে আস্তে তাকে বোঝাতে হবে। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে? শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের বিচার বিষয়টা কি? শিক্ষার্থীদের বয়স, শিক্ষার্থীদের স্বাস্থ্য, শিক্ষার্থীদের জ্ঞান, শিক্ষার্থীদের চাহিদা ও বিচার বুদ্ধি প্রভৃতি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে বন্ধুরা? তোমরা একটু গেস করো। যে বন্ধুরা এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে? শিক্ষার্থীদের চাহিদা ও বিচার বুদ্ধি প্রভৃতি। এটা হচ্ছে কি মনোবিজ্ঞানীদের বিচার বিষয়, এটা হচ্ছে
বিচার বিষয় যে বন্ধুরা আজকে আমাদের পেডাগজি ক্লাসটি এখান পর্যন্ত ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যে প্রাইমারি সম্পূর্ণ ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, কেননা পরীক্ষায় যদি চলে আসে যদি না অ্যান্সার করে আসতে পারো তারপরে কি আফসোস হবে কেন আমি এই ক্লাসটা করিনি বা এই বিষয়টা থেকে পড়িনি। সুতরাং সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি প্রশ্ন আমাদের চ্যানেলে আলোচনা করা রয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আমাদের চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।